থ্রি ইডিয়টস সিনেমার সেই আইকনিক রাঞ্জো বা হুং সুক ওয়াংডুকে আমরা সবাই চিনি, তাই না? বছরের পর বছর ধরে সবাই ভেবে এসেছে এই চরিত্রটি লাদাখের বিখ্যাত উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন থেকে নেওয়া, কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি তথ্য পুরো হিসেব বদলে দিয়েছে। রাঞ্জু আসলে সোনম ওয়াংচুক নন। তাহলে কে এই আসল ফুং সুক ওয়াংডু? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। থ্রি ইডিয়টস মুক্তির প্রায় ১৭ বছর কেটে গেলেও সিনেমাটির সবচেয়ে বড় রহস্য কিন্তু আজও মেটেনি। আমির খানের অভিনয় করা রামজু চরিত্রটি কার জীবন থেকে অনুপ্রাণিত? আমরা অনেকেই জানতাম এটি লাদাখি প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের গল্প। শিক্ষা ব্যবস্থা নিয়ে তার নতুন ধারার চিন্তাভাবনা আর একের পর এক উদ্ভাবন দেখে দর্শক ধরে নিয়েছিলেন সোনম ওয়াংচুকই আমাদের রাঞ্জু। কিন্তু খোদ সোনম ওয়াংচুকি এই দাবি বারবার অস্বীকার করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ফুং সুক ওয়াংডু চরিত্রটি তার বায়োপিক নয়। তার জীবনের কিছু অংশ হয়তো ছুঁয়ে গেছে, কিন্তু পুরো গল্পটা তার নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, সোনম ওয়াংচুক না হলে রাঞ্জো চরিত্রটির আসল জন্মদাতা কে? পরিচালক রাজকুমার হিরানি আর প্রযোজক বিধু বিনোদ চোপড়ার দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় রাঞ্জো চরিত্রটি একজন মানুষ নয়, বরং ৪টি ভিন্ন গল্পের এক অসাধারণ সংমিশ্রণ। প্রথম উৎস, চলচ্চিত্রটির মূল ভিত্তি হল লেখক চেতন ভগতের বিখ্যাত উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান। যদিও ছবিটি মুক্তির পর ক্রেডিট দেওয়া নিয়ে চেতন ভগতের সাথে নির্মাতাদের বেশ বিতর্ক হয়েছিল। দ্বিতীয় ও সবচেয়ে চমকপ্রদ গল্প, পরিচালক রাজকুমার হিরানি জানান চরিত্রটির মূল আইডিয়া এসেছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর এক গোপন ছাত্রের থেকে। সেই ছাত্রটি চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েও এফটিটিআইতে ভর্তি হতে পারেনি। তাই সে তার এক বন্ধুর পরিচয় ব্যবহার করে টানা ৩ বছর ক্লাস করে ও সিনেমা বানানো শেখে। যখন তার এই ছদ্মবেশ ধরা পড়ে এবং বলা হয় সে কোনো সার্টিফিকেট পাবে না, তখন সে হেসে উত্তর দিয়েছিল, আমি তো সার্টিফিকেট চাইনি, আমি শুধু চলচ্চিত্র নির্মাণ শিখতে চেয়েছিলাম। শিক্ষা মানে যে কাগজের সার্টিফিকেট নয়, জ্ঞানের বিকাশ। রাঞ্জুর এই মূল দর্শনটি এসেছে ওই ঘটনা থেকে। তৃতীয় গল্প, সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া দাবি করেন রাঞ্জুর চরিত্রের কিছুটা অংশ তার নিজের জীবন থেকে নেওয়া। কলেজে পড়ার সময় তিনি ক্লাসে যেতেন না, এমনকি ফাইনালেও ফেল করেছিলেন। পরে যখন তার সিনেমা অস্কারে মনোনীত হয়, তখন প্রতিষ্ঠান তাকে সম্মানসূচক পাস নম্বর দেয়। এমনকি পরিবারকে লুকিয়ে চলচ্চিত্র নির্মাতা হওয়ার গল্পটাও রাঞ্জুর সাথে হুবহু মিলে যায়। চতুর্থ গল্প, নামের উৎস। সিনেমার শেষ দৃশ্যের সেই বড় টুইস্ট, যেখানে জানা যায় রাঞ্জুর আসল নাম ফুং সুক ওয়াংডু। এই নামটি এসেছে এফটিটিআইতে বিধু বিনোদ চোপড়ার এক লাদাখি সহপাঠীর নাম থেকে, যাকে সবাই ডাকত ফুন্টসোক লাদাখ। তাই ২০০৯ সালে ৭৭ কোটি টাকায় তৈরি হয়ে ৪৬০ কোটি টাকা আয় করা এই ব্লকবাস্টার ছবির রাঞ্জো কোনো একক ব্যক্তি নন। তিনি বাস্তব জীবনের একাধিক গল্প ও অভিজ্ঞতার এক অনন্য সৃষ্টি।